দর্শক, শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও ফেসবুক, ইউটিউবে, এক্সে প্রচারের নিষেধাজ্ঞা এবং যেই ভিডিওগুলো আছে, যেই বক্তব্যগুলো আছে সেগুলোও সরানোর নির্দেশ দিয়েছে। দর্শক, কথাই আছে যে আল্লাহ ধরে 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 না, যারে একবার ধরে তারে আর সহজে ছাড়ে না। আপনি যদি একজনের জন্য কুয়া খোঁজেন, সেই কুয়ায় আপনার নিজেরই পড়তে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক শেখ হাসিনার জন্য কিন্তু সেটি হয়েছে। দর্শক, আমরা ভিডিওতে বহুতবার বলেছি, বহুতবার, অনেক ভিডিও পাবেন যে ক্ষমতা কারোর কখনো চিরস্থায়ী হয় না। চিরস্থায়ী ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। তো অতএব কেউ যদি ক্ষমতা পেয়ে, কেউ যদি টাকা পয়সার জোরে, কেউ যদি অর্থের জোরে নিজেকে বহুত বড় কিছু মনে করে, সেটা একদমই চরম বোকামি করবে। দেখেন, এই যে শেখ হাসিনার আমলে যে তারেক রহমান দেশের বাইরে থাকে, আপনারা জানেন, সেই তারেক রহমানের বক্তব্য প্রচার করাকে কেন্দ্র করে অনেক মিডিয়া বন্ধ করে দিয়েছে, অনেক মিডিয়ার উপরে অনেক চাপ সৃষ্টি হয়েছে। এমনকি অনলাইন সোশ্যাল মিডিয়ায় তার বক্তব্য মানে ওইভাবে যদি কেউ প্রচার করেছে, তার বক্তব্য যদি কোনো স্যাটেলাইট টেলিভিশনে প্রচার করেছে, তা তাকে জবাবদিহিতা করতে হয়েছে। এবং তার যে বক্তব্য, তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিল। দর্শক, সেই নিষেধাজ্ঞার ভিতরে কিন্তু আবার শেখ হাসিনা পড়েছে। দর্শক, খবরে বলা হয়েছে জুলাই এবং আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব এবং এক্সে প্রচার না করতে আদেশ দিয়েছে। দর্শক, বুঝতেই পারছেন যে আগের যেই বক্তব্যগুলো, ভিডিওগুলো আছে, সেগুলো প্রচার করতে নিষেধ করেছেন। তা এখন কি বিপদে পড়েছেন দেখেন। শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও কিন্তু তার শান্তি মতো সে কিন্তু ঘুমাতে পারছে না। সে এমনই একটা চিন্তার ভিতরে আছে এখন এই মুহূর্তে, সে এমন টেনশন ফিল করবে যে সে তার মনের কথাগুলো বাংলাদেশের মানুষের কাছে শেয়ার করতে পারবে না। যদিও শেয়ার করে, যার কাছে শেয়ার করবে তার পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। অতএব কোনো অনলাইনে, কোনো ফেসবুকে তার কোনো বক্তব্য, তার কোনো ভিডিও, তার কোনো রেকর্ড, এগুলো কোনো অনলাইন সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে, ফেসবুকে কোনো জায়গায় দেখানো যাবে না। তো দর্শক, এই যে কাজটা, এই যে আইনটা, এই আইনটা আসলে কে পাশ করেছিল? এই শেখ হাসিনাই পাশ করেছিল। অনেকে চিন্তা করতে পারেন যে দেখেন, একটা সময় তারেক রহমানের বক্তব্য নিষেধাজ্ঞা দিয়েছিল, তারেক রহমানের বক্তব্য দেখানো যাবে না, তারেক রহমানের বক্তব্য দেখানো যাবে না, শোনানো যাবে না। অতএব শেখ হাসিনার এরকম যদিও হয়ে থাকে, তারেক রহমান তো এখন বক্তব্য দিচ্ছে এবং তার সুদিন ফিরে আসছে, আওয়ামী লীগের জন্য একদিন সুদিন ফিরে আসবে, এরকম চিন্তাভাবনা অনেকে করে এবং বলাবলি করে। তা আমি তাদেরকে বলবো যে দেখেন, তারেক রহমান সাহেব কিন্তু এই দেশে জনগণ কিন্তু তাদেরকে বিতাড়িত করে নাই, তাদেরকে পালিয়ে যেতে জনগণ বাধ্য করে নাই। অতএব তারা সরকারে থাকা অবস্থায় যদি আন্দোলন করে, সরকার পতন করে যদি তারেক রহমানকে দেশ থেকে বিতাড়িত করতো, তাহলে এই চিন্তাভাবনাটা আপনারা মাথায় নিয়ে বসে থাকতে পারতেন। কিন্তু বর্তমান শেখ হাসিনার যে অবস্থা, আসলে শেখ হাসিনা কোনোদিনও দেশে এসে আবার রাজনীতি করবে এই সুযোগ কিন্তু আর পাবে না। কারণ তার বক্তব্য না, শুধু সে কোনোদিন বাংলাদেশেই আসতে পারবে না। আর যদিও বাংলাদেশে আসে, তা দেখবেন যে জেলখানায় পচে গলে মরতেছে। আর তা না হলে তার এই মানবতা বিরোধী অপরাধের দায়ে তার কিন্তু ফাঁসি হবে। তো এই বিষয়টা কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে। তা অতএব এই চিন্তাভাবনায় যারা আছেন, যারা বসে আছেন যে এই আওয়ামী লীগ এবং শেখ হাসিনা আবার দেশে আসবে, 17 বছর পরে যেমন বিএনপি এখন সুদিন এসেছে, আওয়ামী লীগেরও এরকম সুদিন আসতে হয়তো বা 20-25 বছর লাগবে, এই চিন্তাভাবনা যারা করছেন তাদেরকে আমি বলবো যে এই শেখ হাসিনার রাজনীতি আর কখনোই এই বাংলাদেশে সম্ভব হবে না। কারণ আমি যেটা মনে করছি আর কি, এটা আমার কথা, এটা আমার ব্যক্তিগত কথা, আমি যেটা দেখছি, আমি যেটা মনে করছি, আমি সেটাই বলছি। কি হবে কি না হবে সেটা হচ্ছে যে একমাত্র উপর আল্লাহ পাক ভালো জানে। তবে আমি কোনো রাস্তা দেখছি না, এজন্যই আমি আপনাদেরকে বলছি, আমার কথা ভুলও হতে পারে, আমি যে একেবারে সঠিক কথা বলছি সেটাও না। তা অতএব এই আওয়ামী লীগ যারা করে এবং আওয়ামী লীগ রাজনীতির সাথে যারা জড়িত আছেন, আমি তাদেরকে বলবো যে এই শেখ হাসিনার রাজনীতি এখন সামনের দিকে, শেখ হাসিনার নিয়ে রাজনীতি করার মতো কোনো উপায় কিন্তু আপনাদের নাই, কোনো রাস্তা কিন্তু আপনাদের নাই। শেখ হাসিনা ছাড়া এই আওয়ামী লীগ যদি কোনোভাবে এই দল গঠন করতে পারে এবং সংগঠন মজবুত করতে পারে, তাদের প্রচারণা চালাতে পারে, তাহলে শেখ হাসিনা বাদে
হয়তো বা আপনারা দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, কিন্তু শেখ হাসিনার রাজনীতি কিন্তু একেবারেই শেষ। এটা অতি বাস্তব কথা বলছি আমি। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।